আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বেশ বড়সড় পাতিলে বিরিয়ানি রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর এটি রান্না হয়েছে প্রায় 12 জন মানুষের জন্য। আমি আজকে রান্না করব হচ্ছে পুরান ঢাকার স্টাইলে বিফ তেহারি। আর এত অল্প উপকরণে এত মজাদার বিফ তেহারি তৈরি করা যায়, এটা আপনারা না রান্না করলে এভাবে বুঝতেই পারবেন না। আর যারা ব্যাচেলার ভাই বোনরা আছেন তারা কিন্তু চাইলে এত মজার বিরিয়ানি তৈরি করতে পারেন শুধু খুবই সামান্য 4টি উপকরণে। তো চলুন তাহলে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাই কিভাবে এত অল্প উপকরণে বিফ তেহারি তৈরি করা যায়। এই তেহারি রান্নার মূল শর্তই হচ্ছে আদা রসুনটা হতে হবে তাজা, মানে একদম ইনস্ট্যান্ট আদা রসুন বাটা হতে হবে। এতে করে তেহারির স্বাদ সম্পূর্ণই পাল্টে যাবে। তো আমি এখানে 1 কাপ পরিমাণ আদা এবং 1.25 কাপ পরিমাণ রসুন কুচি করে নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি 2 ভাগে। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি কুচি করে, এটা হচ্ছে আমি বেরেস্তা করব। আর এখানে আমি হাফ কাপের একটু বেশি পেঁয়াজ নিয়েছি, এটা আমি একটু ক্রাশ করে বা বেটে মাংস রান্নার সাথে দিয়ে দিব। আর এখানে আমি কুসুম গরম পানির মধ্যে গুঁড়ো দুধ মিশিয়ে নিয়েছি 4 টেবিল চামচ। তারপর তার মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের লেবু চিপে দিচ্ছি এবং তার মধ্যে বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে এটা আমি ব্লেন্ডার করে নেব। এটা হচ্ছে ইনস্ট্যান্ট টক দইয়ের কাজ করবে। আর বাবুর্চিরা এভাবেই ইনস্ট্যান্ট টক দই তারা তৈরি করে থাকেন এবং এভাবেই তারা যে পুরান ঢাকায় বিফ তেহারিগুলো রান্না করা হয় তারা কিন্তু এভাবেই করে থাকেন। তো মাংসগুলোকে ছোটো টুকরো করে কেটে ধুয়ে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে 4 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আর হচ্ছে আমি যেই টক দইটা তৈরি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ এবং একটু কালারের জন্য আমি এখানে লাল মরিচের গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ, যেহেতু আমার মাংস হচ্ছে 3 কেজি। আর এখানে আমি এটাই হচ্ছে সিক্রেট মশলা, যে আমি এখানে 2টা মশলা নিয়েছি, রাঁধুনি বিরিয়ানি মশলা আর হচ্ছে শানের বিরিয়ানি মশলা। বাবুর্চিরা এভাবেই 2-3 রকমের বিরিয়ানি মশলা তৈরি করেন, একসঙ্গে মিক্স করে তারপরে হচ্ছে তেহারি রান্না করেন। তো আমি সেই বিরিয়ানি মশলার 3 ভাগের 2 ভাগ এখানে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি হচ্ছে সরিষার তেল আর 1 টেবিল চামচ পরিমাণ গোলাপ জল। এটা স্কিপ, আপনারা যদি চান একটু ফ্লেভারফুল করতে তাহলে দিতে পারেন, তা না হলে স্কিপ করতে পারেন। সবগুলো মশলা একসাথে নিয়ে মাংসটাকে খুব ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে নিতে হবে। মাংসটাকে প্রায় আধা ঘন্টা পরিমাণ সময় ম্যারিনেট করে রাখতে হবে, একদম এই আধা ঘন্টা ঢেকে রাখতে হবে। এরপরে আমি যখন মাংসটা ঠিক রান্না করব তার আগে আমি যে আধা কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছিলাম সেই পেঁয়াজটাকে একটু ব্লেন্ডার করে তারপরে মিশিয়ে নিব। আমি এখানে যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছিলাম সেটা বেরেস্তা করে অর্ধেকটা তুলে রেখেছি, আর অর্ধেকটার মধ্যে এই যে মাংসটা এখন দিয়ে দিলাম। মাংসটা দিয়ে তারপরে হচ্ছে মাংসটাকে 15 মিনিট সময় না ঢেকে একদম ভাজা ভাজা করে শুকনা করে ভালোভাবে কষিয়ে নিব। এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ। আর মাংসটা এভাবে ভাজা পেঁয়াজের মধ্যে, মানে বেরেস্তা পেঁয়াজের মধ্যে দিলে খুবই সুন্দর একটা অলরেডি শুরুতেই ফ্লেভার তৈরি হবে এবং এই মাংসটা খেতে খুবই ভালো লাগবে। তো এখানে আমি কাঁচামরিচ পরিমাণ মতো দিয়েছি ঝালের অনুযায়ী, যে বেশি একটু তেহারিতে ঝাল খেতে চান তারা একটু বেশি পরিমাণে দিবেন। আমার এখানে বাচ্চারা আছে তাই বাচ্চারা খাবে দেখে আমি অল্প পরিমাণে দিয়ে নিলাম। মাংসটা প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছে ভুনা ভুনা করে নিতে। তো আমি মাংসটাকে ভুনা ভুনা করে নিয়েছি। এখন আমি একটু চালের প্রসেসে চলে যাব। আমি চালের মধ্যে পেঁয়াজ দিয়ে এর মধ্যে আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে তারপরে হচ্ছে এর মধ্যে কিছু গরম মশলা দিয়েছি, এলাচি, দারচিনি, তারপর তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ দিয়ে তারপরে হচ্ছে আমি পোলার চালগুলো দিয়েছে। পোলার চালগুলো এমনভাবে ভাজবো যাতে পোলার চালের গায়ে যে পানিটা থাকে সেই পানিটা যেন চলে যায়, এমনভাবে ভাজতে হবে। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা করে ভেজে নিলেই হবে। জাস্ট পানিটা শুকিয়ে গেলে আমি এতে অ্যাড করে দিব হচ্ছে গরম পানি। আমি 8 কাপ পোলাও চাল নিয়েছিলাম, তো সেই অনুযায়ী দ্বিগুণ পানি দিতে হয়, কিন্তু আমি পুরোপুরি দ্বিগুণ পানি দিই নাই। 16 কাপ পানি দেওয়ার কথা, কিন্তু আমি এখানে পানি দিয়েছি 13 কাপ। 3 কাপ পানি আমি কম দিয়েছি, কারণ যদি মনে হয় একটু পরে আবার চালটা শক্ত থাকে তাহলে আমি আরও 1 কাপ পানি অ্যাড করব, কিন্তু আমার মনে হয় না যে পানি লাগবে। কারণ অনেক সময় দেখা যায় যে পোলাও চালটা একটু নতুন থাকে তখন কিন্তু পানির পরিমাণ কম লাগে, আর পানি বেশি দিলে কিন্তু তখন মানে দ্বিগুণ পরিমাণ পানি দিলে কিন্তু কি হয়ে যায়, একদম পোলাওটার মানে তেহারিটা একদম ঝরঝরে হবে না। কাঁচামরিচ দিয়ে দিলাম, আমি এর ফাঁকে লবণ দিয়েছি। লবণটা দিলে এই পানিটা একটু নোনতা হবে, এই পরিমাণ লবণ দিতে হবে। লবণটা আসলে নির্ভর করে ইয়ের উপর, মানে স্বাদের উপর। তো লবণটা দিয়ে দিয়েছি এবং অপেক্ষা করব
পানিটা একদম সমান সমান হয়ে আসা পর্যন্ত। ভিউয়ার্স, আমি ঢেকে দিয়েছিলাম, পানিটা সমান সমান হয়ে এসেছে, দেখেন একদম গায়ে গায়ে। এখন আমি মাংসটা দিয়ে দিব। মাংসের মধ্যে কিন্তু একেবারে পানি রাখা যাবে না, শুধুমাত্র ভুনা ভুনা হয়ে তেলটা একদম উপরে ভুনা ভুনা করে নিতে হবে। এখন আমি আলতো হাতে মাংসগুলোকে মিশিয়ে নিব, তারপরে আমি এটাকে দমে দিয়ে দিব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তবে আলতো হাতে মিশাতে হবে যাতে চালগুলো ভেঙে না যায়। তো আমি এখানে একটা ননস্টিকের প্যান, আমার এটা পুরনো প্যান, এটার মধ্যে আমি পানি দিয়ে তারপরে আমি চুলায় বসিয়ে দিয়ে দমে দিয়েছি। এভাবে দমে দিলে কিন্তু খুব এই ধরনের হাঁড়ির জন্য খুবই ভালো। আমি এটা শিখেছি একজন শেফের কাছ থেকে, তারা নাকি রেস্টুরেন্টে এভাবেই দমে দেন। এখন আমি 1 টেবিল চামচ পরিমাণ একদম খাঁটি ঘাওয়া ঘি এভাবে দিয়ে দিব, একটু বিরিয়ানির উপরে উপরে দিয়ে একটু ঢেকে দিব এবং আরও 10 মিনিট সময় দমে দিয়ে রাখবো, যাতে করে ঘিয়ের যে ফ্লেভারটা আছে তা যেন পুরোপুরি বিরিয়ানির মধ্যে ছড়িয়ে যায় এবং এতে একটা সুন্দর সুগন্ধ তৈরি হবে। তারপরে একটু আমি আলতো হাতে মিশিয়ে নিব। দেখেন ভিউয়ার্স, বিরিয়ানিটা কতটা সুন্দর একেবারে ঝরঝরে হয়েছে। আমি কিন্তু পরবর্তীতে আর পানি দিইনি, সেই 13 কাপ পানি দিয়েছিলাম। দেখেন, যদি আমি পুরো 16 কাপ পানি দিতাম তাহলে এই তেহেরিটা কিন্তু কোনোভাবেই আর খাওয়া যেত না। আপনি যদি এভাবে ঘরে তৈরি একেবারে স্বল্প উপকরণে এভাবে ঘরে তেহেরি তৈরি করেন আর আপনাদের আত্মীয় স্বজন এবং গেস্টদেরকে তৈরি করে খাওয়ান, বুঝতেই পারবে না এটা ঘরে তৈরি করা না বাইরে থেকে কিনে আনা। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আশা করছি সবাই এই রেসিপি ফলো করে তেহেরি তৈরি করবেন, খেতে কিন্তু অসাধারণ হবে। ভালো থাকবেন সবাই, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।